হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক অনেক রিকোয়েস্ট কমেন্ট ছিল, দিদি ভাই ব্রা কাট ব্লাউজ দেখাও। তো একদম তোমাদের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, আর সবকিছু ধাপে ধাপে আসবে, অবশ্যই আসবে। তো তার জন্য একটু ধৈর্য ধরো তোমরা। তো আমি যে কটা পদ্ধতিতে ব্রা কাট ব্লাউজ জানি, তো তোমাদেরকে কিন্তু সব কটা পদ্ধতি আমি দেখাবো। আমার যতটা আছে আমি সব দিয়ে তোমাদেরকে চেষ্টা করব শেখানোর। তো আজকের ভিডিওতে যে আমি তোমাদেরকে সূত্রটা বলে দেব, এই একটা সূত্র ধরে কিন্তু তোমরা সব সাইজের ব্লাউজ কাটতে পারবে। আমি তোমাদের কাটিং করেও দেখাবো, তবে আজকের ভিডিওতে না, আমি তোমাদের পরের ভিডিওতে কাটিংটা দেখাবো। কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু তোমরা সূত্রগুলো বুঝতে পারবে না, আর কাটিং করার সময় কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। তো এই সূত্রটা আমি যে তোমাদের শেখাবো, এটা তোমরা খাতায় লিখে রাখবে, এবং পরে যখন অন্য ব্লাউজ কাটিং করবে, আমি যখন তোমাদের দেখাবো, তখন কিন্তু এই খাতাটা খুললে তোমরা বুঝতে পেরে যাবে আমি তোমাদেরকে কি বলছি আর কি শেখাতে চাইছি, কি কাটিং করছি সমস্তটা। তো তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখানে মেজারমেন্টটা নিয়ে চলে এসেছি। তোমরা একটু মনোযোগ সহকারে বোঝো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে তোমাদের যেটা করতে হবে, একটা ব্লাউজের জন্য 2 ভাঁজের একটা কাপড় নিতে হবে, ঠিক আছে? 2 ভাঁজের কাপড় নেওয়ার পরে এখানে আমার কিছু মাপ লেখা আছে। আগে মাপগুলো আমি একটু বলে নিই। ঝুল আছে, ছাতি আছে, কোমর আছে, পুট আছে, পয়েন্ট আছে, মোহরা আছে, ঠিক আছে? এই কটা মাপ ধরে আমরা কিন্তু মেজারমেন্ট গুলো বলবো। এখানে যা মাপগুলো রয়েছে সেই মাপগুলো কিন্তু সূত্রর সাহায্যে আমি বলে দেব, এবং তোমাদের যদি সাইজ পাল্টায়, তোমরা শুধু এখানে তোমাদের মানে এই সংখ্যাগুলো চেঞ্জ হবে, আর কিছু কিন্তু এখানে চেঞ্জ হবে না, ঠিক আছে? তোমরা একটু বুঝে নাও। তো প্রথমে আমাদেরকে 2 ভাঁজের একটা কাপড় নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে জোড়া সাইডটা রয়েছে, এই জোড়া সাইডটা থেকে কিন্তু কাটিং শুরু করতে হবে, বুঝতে পেরেছো? এবার তোমাদের ব্লাউজের যে ঝুল বডি থেকে কিভাবে ব্লাউজের মাপ নিতে হবে, আমি কিন্তু ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা এখনো যারা দেখোনি, ওই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ঝুল হচ্ছে যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি যোগ হবে। এখানে 14 ইঞ্চি ঝুল আছে, আমরা তার সাথে 1 ইঞ্চি ঝুল যোগ করলে 15 ইঞ্চি ঝুল হচ্ছে। এখানে যদি 13 ইঞ্চি হতো, তার সাথে 1 ইঞ্চি যোগ হতো। এটা কিন্তু সূত্র, বুঝতে পেরেছো? তো ঝুলের সাথে 1 ইঞ্চি যোগ করতে হবে। এবার আমাদের এই জোড়া সাইড থেকে, ওপর থেকে 14 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দেব, বুঝতে পারলে? তো এবার এই দাগটাকে সোজা করে টেনে দেব। তারপরে চলে আসছে আমাদের পুটের মাপ। পুটও কিন্তু কিভাবে বের করতে হবে, এবং পুট কিন্তু ব্লাউজের গলা অনুযায়ী ভেঙে বার করতে হয়। যতটা ডিপ গলা হয় তার উপর ডিপেন্ড করে যে আমাদের পুট কতটা থাকছে। এটার ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা এখনো যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটা দেখে নিও। তো এখানে আমাদের পুট রয়েছে 14, এবং গলার লেন্থ অনুযায়ী ভেঙে আমরা পুটটাকে এখানে নিয়ে নিয়েছি। পুট আমাদের যা থাকছে তার কিন্তু হাফ হয়, মানে অর্ধেক, ঠিক আছে? তারপরে লেন্থ অনুযায়ী সেটা ভেঙে যায়। তো এই অবধি বুঝতে পারলে? পুট যা থাকবে, পুট যদি টোটাল ধরো 5.5 ইঞ্চি আসে, তাহলে সেই 5.5 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি বেশি নিচে কিন্তু আমাদের মোহরার জন্য দাগ দিতে হবে, বুঝতে পারলে? 5.5 আছে, এখানে কিন্তু তাহলে 6 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। যে মোহরার হাফ, তো মোহরা সবসময় হাফ ইঞ্চি বেশি নিচে দাগ দেবে, দিয়ে সোজা করে দাগটাকে টেনে দেবে। টেনে দিলে এবার এই যে দাগটা রয়েছে, এই দাগের এখানে কিন্তু আমাদের ছাতির মাপটা হবে। ছাতি তোমাদের কি আছে দেখো, 36। তোমাদের এখানে ছাতি যাই থাকুক,
ছাতি যদি 40 থাকে সেটাকেও 4 দিয়ে ভাগ করবে। যাই থাকুক, এখানে আমার 36 ইঞ্চি রয়েছে, আমি কিন্তু সরাসরি 4 দিয়ে ভাগ করে দেব। তো 36কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসছে? 9 ইঞ্চি, তাই তো? 4 9 36। তো আমাদের এইখান থেকে এই দাগটা সোজা করে যে টেনে দিয়েছি আরমোলে, এখান থেকে 9 ইঞ্চিতে প্রথমে দাগ দেব। বুঝতে পারলে? এবার এই 9 ইঞ্চির থেকে 1.5 ইঞ্চি বেশি নেব সেলাই মার্জিনের জন্য। দেখো আমি এই 1.5 ইঞ্চি বেশি এই খাপের এখানে কিন্তু আমি লিখে দিয়েছি। এটা আমাদের সেলাই মার্জিনের জন্য নিতে হবে। কম বেশি হলে সেটা কিন্তু পরে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা বক্সের মতো হয়েছে, ঠিক আছে? এই বক্সের থেকে এই কোণা থেকে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এখানে হালকা হাতে কিন্তু আমরা রাউন্ড শেপ করে দেব। বুঝতে পারলে? এটা সব ক্ষেত্রেই 1.5 ইঞ্চি উপরে গিয়ে দাগ দিয়ে রাউন্ড শেপ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আরমোলের শেপটা। বোঝা গেল? এবার চলে আসবো পুরো নিচে, যেখানে আমরা ঝুলের দাগটা শেষ করেছি। এই ঝুলের দাগটা এখানে দেখো কি লাগছে, এখানে কোমরের মাপটা লাগছে। কোমর আমাদের যাই থাকুক না কেন সরাসরি কিন্তু আমরা 4 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে? তো কোমর আছে এখানে 32, তো আমরা 4 দিয়ে যদি ভাগ করি কত আসছে? 8 ইঞ্চি, তাই তো? তাহলে আমরা এই যে এখান থেকে জোড়া সাইড থেকে 8 ইঞ্চিতে প্রথমে দাগ দেব। আর এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা, এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব এবং 1 ইঞ্চি ট্যাকেনের জন্য কিন্তু বেশি নিয়ে নেব। বুঝতে পারলে? এবার এই ওপরের দাগের সাথে নিচের দাগ কিন্তু আমরা মিলিয়ে দেব। বোঝা গেল? এবার এখানে দেখো পেছনে কিন্তু দুটো ট্যাকেন হয়। ট্যাকেনের সূত্রটা একটু লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে জোড়া সাইডটা রয়েছে, এখান থেকে 4.5 ইঞ্চি ভেতরে একটা পয়েন্ট করবে, করার পরে এই দিকে 1/2 ইঞ্চিতে দাগ দেবে এবং এই দিকে 1/2 ইঞ্চিতে দাগ দেবে, দিয়ে এই সোজাসুজি 5 ইঞ্চি ওপরে কিন্তু একটা পয়েন্ট করবে, দিয়ে এইভাবে দাগগুলোকে মিলিয়ে দেবে। দেওয়ার পরে এখানটা একটা ছোট্ট করে কাটিং করে রাখবে, তাহলে তোমাদের কি হবে, পরে যখন সেলাই করবে মানে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এটা আমাদের গেল ট্যাকেনের মাপ। এবার দেখো গলা মানে পিঠটা। তো পিঠের জন্য কিন্তু আমি 2 ইঞ্চিতে এখানে দাগ দিয়েছি। 2 ইঞ্চিতে গলাটা যদি তোমরা কাটিং করো, যত ডিপই হোক না কেন, এখানে কিন্তু তোমাদের গলা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তো 2 ইঞ্চিতে গলাটা এখানে দেবে। দেওয়ার পরে তোমরা যতটা লেন্থ চাও সেই বরাবর কিন্তু তোমরা শেপটা দেবে, গোল বা চৌকা সেটা তোমাদের মত অনুযায়ী। তো এখানে আমি একটা জাস্ট তোমাদেরকে দেখিয়েছি রাউন্ড শেপ। তো এই যে আমরা কাটিংটা এই যে হয়ে গেল, মাপগুলো হয়ে গেল, এটা কিন্তু পুরোটা এই গলা ঠলা আমরা কাটবো না, এই যে এইভাবে আমরা পুরো পিসটাকে কিন্তু কেটে নেব। বুঝতে পারলে? তো এই পিসটাকে তুলে নিয়ে আরো একটা 2 ভাঁজের কাপড়ের ওপরে আমরা পিসটাকে বসাবো। কিন্তু তার আগে এই যে আমাদের এখানে কি কি চেঞ্জ হবে একটু বুঝে নাও। এখানে দেখো আমি একটা দাগ বা খোপের ভেতরে কিন্তু 2 ইঞ্চি বেশি লিখে রেখেছি। পেছনের পার্টের থেকে সামনের পার্টটা কিন্তু আমাদের বেশি নিতে হবে, কেন কি এখানে যে খাপগুলো তৈরি হবে তার জন্য। বুঝতে পেরেছো? তো আমাদের এখানে 2 ইঞ্চি এখানে বেশি রেখে তারপরে এই পিসটাকে বসিয়ে দেব পুরোপুরি। এই পিসটার যা মাপ ছিল পুরো পুট আরমোল, ঠিক আছে, এই সাইডে পুরো মাপ অনুযায়ী কিন্তু দাগ কেটে নেব। বুঝতে পারলে? এবং নিচেও তোমরা দাগ কাটতে পারো, নাও কাটতে পারো, কোনো সমস্যা, নিচের দাগটা কাটার দরকার নেই। বুঝতে পারলে? তো এই পিসটাকে কিন্তু আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি বেশি রেখে তারপরে পিসটাকে বসিয়েছি, এটা তোমরা বুঝতে পারছো? আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, আর আমি তোমাদের অবশ্যই কাটিং দেখাবো, তোমাদের চিন্তা নেই।
এখানেও 2 ইঞ্চিতে গলা কেটেছি। আমরা কিন্তু এইখান থেকে মাপটা নিচ্ছি, এই 2 ইঞ্চিটা এক্সট্রা, এটা কিন্তু এখন এটার মাপটা নিচ্ছি না, আমি যখন নেব তখন বলে দেব। তো এখান থেকে 2 ইঞ্চিতে এই যে দাগটা দিয়ে দিলাম। তারপরে আমরা পুটের মাপটা নিয়ে নিলাম। তো এই যে পুটটা থাকলো, ঠিক আছে, পুটে আমরা এখানেও 2 ইঞ্চিতে গলাটা কেটেছি, তো এখানেও আমরা 2 ইঞ্চিতে কিন্তু গলাটা কাটবো। এবার এখান থেকে তোমাদের গলার যে লেন্থটা, এটা কিন্তু কাস্টমারের ওপর ডিপেন্ড করে সে কতটা লেন্থ নিতে চায়, ঠিক আছে, একটু ডিপ নিতে চায় না একটু ওপরে ওঠানো নিতে চায়। তো এখানে কিন্তু খুব বেশি ডিপ কেউ নেয় না। তো এখানে 5 ইঞ্চি, আর গলার লম্বা তোমাদের যাই থাকুক না কেন তার সাথে তোমরা 1 ইঞ্চি যোগ করে দেবে। বুঝতে পারলে? গলা যদি এখানে 4 থাকে তার সাথে 1 ইঞ্চি, তার মানে 5। তো আমি এখানে 5 ইঞ্চি গলার লেন্থ রয়েছে, আমি এখানে 1 ইঞ্চি যোগ করে দিয়ে দেখো 6 ইঞ্চি লিখেছি। তো এই ওপর থেকে আমরা 6 ইঞ্চি নিচে একটা দাগ দেব। বুঝতে পারলে? দাগ দিয়ে এই সোজাসুজি দাগটাকে টেনে এখানে একটু এই যে এই অবধি কিন্তু দাগটা দিলাম, ঠিক আছে, এই অবধি দাগটা দিয়ে একটা এই যে বক্সের মতো করে দিলাম। দেওয়ার পর এখানে একটু রাউন্ড করে শেপ করে দিলাম। বুঝতে পারছো? এখান থেকে রাউন্ড করে একটু শেপ করে দিলাম। এবার এখানে দেখো, এখানে তোমাদেরকে দেখো আমি কি লিখেছি, পয়েন্ট প্লাস 2.5 ইঞ্চি। এই যে খাপটা, এই খাপটা নিয়ে কিন্তু তোমাদের সমস্যা থাকে, তো এটা একটু মন দিয়ে বোঝো, আশা করি বুঝতে পারবে তোমরা। তো দেখো পয়েন্টের মাপ কিন্তু ব্লাউজে খুবই গুরুত্বপূর্ণ। তো পয়েন্ট তোমাদের যা হবে, এখানে আমাদের পয়েন্ট রয়েছে 9 ইঞ্চি। তোমাদের কাস্টমার যার যত পয়েন্ট হবে তার সাথে 2.5 ইঞ্চি যোগ করে দেবে, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, 9 ইঞ্চির সাথে এই যে 2.5 ইঞ্চি যোগ করে দিতে হবে। তোমাদের এটা কিন্তু সূত্র, পয়েন্ট যা থাকবে তার সাথে 2.5 ইঞ্চি প্লাস হবে। তো 2.5 ইঞ্চি প্লাস হচ্ছে আমাদের এখানে আসছে 11.5 ইঞ্চি। তো এই যে ওপরের থেকে পুট থেকে পুরো ফিতেটাকে ধরে ঠিক 11.5 ইঞ্চি নিচে এরকম একটা পয়েন্ট করে এই সোজা সুজি দাগ টেনে দেব। বুঝতে পারলে? সোজা করে দাগটা টেনে দিলে এবার দেখো এখানে কিন্তু ছাতির মাপের প্রয়োজন হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ছাতির মাপের প্রয়োজন হবে, ঠিক আছে। যার যা ছাতি থাকবে এই সূত্রটা একটু বুঝে নাও, এই সূত্র অনুযায়ী কিন্তু ছাতির মাপটা তোমাদের বার করতে হবে। তো এখানে আমাদের ছাতি যাই থাকুক না কেন তাকে সরাসরি তোমরা 10 দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে। আমার এখানে 36 রয়েছে ছাতির সাইজ, 10 দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু 3.6 আসছে, ঠিক আছে। এই 3.6 আবার ডবল নিতে হবে, মানে আরো একবার 3.6 নিতে হবে। দেখো আমি এখানে তোমাদেরকে একটু লিখে বুঝিয়েছি। 3.6 কিন্তু আমাদের 10 দিয়ে ভাগ করে এসেছে, আরো একবার 3.6 নিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। বোঝা গেল? তাহলে টোটাল এটাকে এবার টোটাল করলে আসছে 8.2 ইঞ্চি। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে, এবার আমরা এতক্ষণ কিন্তু মাপটা নিচ্ছিলাম এখান থেকে, ঠিক আছে, মানে এই মাপগুলো কিন্তু এখান থেকে হয়েছে। এবার আমাদের মাপটা শুরু হবে কিন্তু এইখান থেকে এই দিকে যাবে, তার মানে পুরো এবার এই যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখান থেকে আমাদের এই যে কত এসছে এখানে দেখো 8.2, তো আমরা 8.2 তে এই যে দাগ দিয়ে দিয়েছি। বুঝতে পারলে? তো দাগ দেওয়ার পরে এবার দেখো এটা কিন্তু সূত্র, এই যে সোজা করে দাগ দিয়েছি, এই দাগের থেকে 1.5 ইঞ্চি ওপরে এই যে আমরা একটা দাগ দিয়েছি, আর এদিক থেকেও 1.5 ইঞ্চি ওপরে আমরা একটা দাগ দিয়েছি, ঠিক আছে। বোঝা গেল? এবার আমরা চলে আসব এই যে কর্নারে, এই যে কোণাটা এসছে, এই কোণা থেকে আমরা 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। তাহলে আমাদের এখানে একটা মাপ গেল, ঠিক আছে, এখানে একটা মাপ আসলো। এবার দেখো একটু বোঝো, এই যে মোহরাটা রয়েছে,
আমরা এখানে মোহরাটা কিন্তু একটু চেঞ্জ হবে, ঠিক আছে। পিছনের পাটের মোহরা আমাদের কিন্তু 1.5 ইঞ্চিতে রয়েছে, আর সামনের পাটের মোহরা এখানে 1/2 ইঞ্চি কমিয়ে নেব। কেন কি, সামনের পাটটা আমাদের কিন্তু হাতাটা যেহেতু হাতটা সামনের দিকে থাকে, তো হাতার এখানটা কিন্তু একটু ফুলে ফুলে থাকে। এটা যদি কাপড় বেশি থাকে তাহলে ফুলে থাকে। তো এখান থেকে আমরা 1 ইঞ্চিতে, এই কোণা থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা হাতার শেপটা দিয়ে দেব। এবার ঠিক এই যে কোণা থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব, ঠিক আছে। এখান থেকে 2.5 ইঞ্চি ভেতরে একটা দাগ দেব। এবার দেখো আমরা কটা দাগ পাচ্ছি। এই একটা 1 ইঞ্চি ওপরে দেখো 1 ইঞ্চি লিখেছি আমি, এই যে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিচ্ছি, এই যে 2.5 ইঞ্চিতে একটা দাগ পেলাম, আর এখানে একটা পয়েন্ট পেলাম। এবার এই 3টে পয়েন্টকে এইভাবে হালকা হাতে রাউন্ড করে মিশিয়ে দেব। বোঝা গেল? এই যে এখান থেকে রাউন্ড করে এইভাবে আমরা মিশিয়ে দেব। এবার দেখো এই অবধি তো আমরা দাগ টেনে রেখেছিলাম, এখান থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব। দেওয়ার পরে এই কোণা থেকে এইভাবে আমরা এখানে মিশিয়ে দেব। তো দেখো এখান থেকে 1.5 ইঞ্চি ওপরে যে একটা দাগ দিয়েছিলাম, আর এদিক থেকেও যে 1.5 ইঞ্চি ওপরে দাগ দিয়েছিলাম, এবার এই দাগ দুটো কি করে মেলাবো দেখো। এখান থেকে তোমাদেরকে ফিতে ধরে, এই যে টোটাল 8.2 ইঞ্চ এসছে, ঠিক আছে। এই যে ধরো এই যে 8.2, তো এবার ফিতেটাকে তোমরা এই যে পুরো মাঝ বরাবর ভাঁজ করবে, ঠিক আছে। ভাঁজ করার পরে তোমাদের যা আসছে এখানে 4.1, তো তোমাদেরকে এখান থেকে এই মিডিলটা 4.1-এ একটা পয়েন্ট করতে হবে, বুঝতে পারলে? একদম মিডিলে এখানে পয়েন্ট করতে হবে। এবার এখান থেকে এই মিডিলে মেশাতে হবে, এখান থেকেও এই মিডিলে মেশাতে হবে, বুঝতে পারলে? এটা স্কেলের সাহায্যে তোমরা এইভাবে দাগটা টেনে নেবে। নেওয়ার পর এখানটা হয়তো একটু কোণ হতে পারে, তো তোমরা এটাকে একটু রাউন্ড করে শেপটা দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো এই দাগটা হয়ে গেল আমাদের। এখান থেকে কিন্তু এই যে একটা বাটি বেরিয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের ঠিক এই সোজা দাগের থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। তো এগুলো কিন্তু সূত্র, প্রত্যেকটা সাইজের ক্ষেত্রে কিন্তু প্রায় তোমাদের এরকমই নামাতে হবে। এবার যদি 40, 42, 44 অনেক বেশি আসে, তখন তোমাদের এই যে আমরা মাপটা নিয়েছি, এখানে 2.5 ইঞ্চির বদলে এখানে 3 ইঞ্চি, আর এখানে 3 ইঞ্চির বদলে 4 ইঞ্চি, এরকম খুব বেশি কিন্তু আমাদের বাড়বে না, ঠিক আছে। তো এরকম দেখো, এবার আমরা 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি, আর এদিক থেকে এই সোজা দাগের থেকে 1.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করছি, ঠিক আছে। করার পরে এই পয়েন্টের থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দেব, আর এখান থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ দেব। দেওয়ার পরে এই দাগটাকে কিন্তু এইভাবে সোজা করে এইভাবে একটু হালকা রাউন্ড করে আমরা মিশিয়ে দেব এখানে, ঠিক আছে। আর এটা যে পয়েন্ট করেছিলাম, মিডিলে একটা পয়েন্ট করেছি আমরা, ঠিক আছে। এই পয়েন্টের সাথে স্কেল দিয়ে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, তো আমাদের এই যে একটা বাটি বেরিয়ে গেল, এই যে একটা বাটি বেরিয়ে গেল। আর এখানে দেখো এই যে এখান থেকে এইভাবে আমাদের যে একটা আরো একটা বাটি বেরিয়ে যাবে এখান থেকে, কিন্তু এই যে এই দাগটা থেকে তোমাদের মোটামুটি 6 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবে, ঠিক আছে। পয়েন্ট করার পরে এখান থেকে তোমরা এইভাবে হালকা একটু তেঁচড়া করে ওপরের দিকে এই কোণাটা উঠিয়ে দেবে। আর এখান থেকে আমাদের তো এই পিস শেষ হয়ে গেল, মানে এই পেছনের পাটের যে পিসটা ছিল সেটা কিন্তু আমাদের এই বাটি কেটে শেষ হয়ে গেল। তোমরা চাইলে এই পিসটা, আমি যে বলেছিলাম নিচে দাগ দেবে না, নিচে যদি আরো কাপড় থাকে তো সেখানে এই পিসটা কাটতে পারো, আর নইলে তোমরা আলাদা সাইডে 2 ভাঁজের কাপড়ের উপরে এই নিচের যে কোমর পট্টি বা হিট পট্টি যেটাকে বলে কাটিং করতে হবে ব্লাউজে, তো এখান থেকে এই অবধি তুমি মাপটা নিয়ে নেবে কতটা আসছে। ধরো কথার কথা এখানে 9 ইঞ্চি আসছে, ঠিক আছে। তো তোমার লম্বা করে 9 ইঞ্চিতে একটা
এখান থেকে লম্বা করে 9 ইঞ্চিতে একটা দাগ টেনে নেবে। ঠিক আছে, নেওয়ার পরে তোমাদের এই যে এখান থেকে একটা পয়েন্ট করে এখান থেকে 5 ইঞ্চি ওপরে একটা দাগ দেবে। ঠিক আছে, আর এটার মিডিলে এই যে এখান থেকে 4 ইঞ্চি ওপরে একটা দাগ দেবে, মানে এদিকে যা থাকবে তার থেকে 1 ইঞ্চি কিন্তু এখানে কম থাকবে। ঠিক আছে, আর এই পাশে 1/2 ইঞ্চি কম থাকবে, মানে এদিকে 5 আছে তো এদিকে 4.5 ইঞ্চি নিয়েছি, তো এখান থেকে 4.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেবে। এবার এই দাগটাকে সোজা করে মিলিয়ে দেবে, আর এখান থেকে দেখো যেহেতু আমরা 4 ইঞ্চি এখানে নিয়েছি, তো এখানে কিন্তু হালকা একটু ডাউন টাইপের হয়ে এখানে মিশবে। এই পার্টটা খুবই সোজা। তো এই ছিল তোমাদের ব্লাউজ বোঝানোর। তো এই সূত্রটা অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে, তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। এর পরের ক্লাসে আমি তোমাদের কাটিং করে দেখাবো। ঠিক আছে, তোমরা কিভাবে ব্লাউজ তৈরি করতে পারবে, একদম সহজ, কোনো ভয়ের কিছু নেই। তোমরা শুধু আমার সাথে থাকো, আমি শেখানোর দায়িত্ব আমার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো এরপরে নিয়ে আসবো কাটিং। তো চলো সবাই ভালো থাকো, আজকের মতো এখানেই, টাটা বন্ধুরা।